হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু কালারের ক্রুশের থালপোজ ডিজাইন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো হোয়াইট আর অরেঞ্জ দু কালারের উল। এখানে মোটামুটি তোমার ওই 200 গ্রাম মতো উল আছে। আর উলটা নিয়েছি 2 প্লাইয়ের। আর সাথে নিচ্ছি একটা ক্রুশিয়া। আর ক্রুশিয়াটার সাইজ হচ্ছে 14 নাম্বার। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এই অরেঞ্জটা দিয়ে স্টার্ট করব। দেখো তার জন্য উলটাকে এক প্যাচ এখানে একটা রাউন্ড করে নিলাম। এই উলটাকে নিচের সাইডে ছেড়ে দিলাম। তারপর দেখো এই উলটার নিচের সাইড দিয়ে ক্রুশিয়াটাকে ঢুকে এই উলটা বার করে নিলাম উপরে। তারপর আবার এখান দিয়ে এই উলটা টেনে বার করে নিলাম। এখানে একটা ফাঁস লাগানো হয়ে গেল। দেখো এখানে একটা, দুটো, তিনটে, এখানে তিনটে চেন বানিয়ে নিলাম। তারপর এখানে 11টা ডবল ক্রোশিয়া বানাবো। এক, দুই, তিন, চার। দেখো এখানে 12টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। 11টা ডবল ক্রোশিয়া করেছিলাম আর একটা চেন, এটা ধরে 12টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর দেখো এটাকে সুতোটা টেনে দিলাম, টেনে এটা টাইট করে নিলাম। টেনে এটা টাইট করে দিয়েছি। তারপর দেখো এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দেব। দেখো এটাকে স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। এখানে একটা চেন বানাবো। 1, 2, 3, এখানে একটা চেন বানিয়ে নিলাম। তারপর সেম একই জায়গায় এর পাশে যে চেনটা আছে, দেখো এখানে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া বানালাম। চেনটা ধরে টোটালে 2টো ডবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর পরের যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপরে 2টো ডবল ক্রোশিয়া বানাবো। দুটো ডবল ক্রোশিয়া, আবার একটা চেন, আবার পরের ডবল ক্রোশিয়াটার উপরে একটা, 2টো ডবল ক্রোশিয়া বানাবো। এভাবে প্রত্যেকটা ডবল ক্রোশিয়ার উপর 2টো করে ডবল ক্রোশিয়া বানাবো, একটা করে চেন দেব, আবার পরেরটাতে গিয়ে 2টো ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। চলো আগে কমপ্লিট করে নিই। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে 3 নাম্বার চেনটা আছে, 3 নাম্বার চেনে স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করে দিলাম। মানে 1, 2, 3, তিনটে ডবল ক্রোশিয়া বানিয়েছি। সেম এখানে একই জায়গাতে একটা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। পরের যে ডবল ক্রোশিয়াটা আছে তার মাথায় একটা ডবল ক্রোশিয়া বানালাম। তারপর একটা চেন, আর যে চেনটা আছে ওভাবে চেনটা ছেড়ে দেব। আর তারপরে আবার যে ডবল ক্রোশিয়া আছে ওখানে একই জায়গায় 2টো ডবল ক্রোশিয়া করব। 2টো ডবল ক্রোশিয়া করে নিয়েছি। তার পরের ডবল ক্রোশিয়ার উপর একটা চেন, একটা ডবল ক্রোশিয়া, তারপর একটা চেন। আবার দেখো যে চেনের পরে যে ডবল ক্রোশিয়া আছে তার মাথায়, প্রথমটার মাথায় 2টো, পরেরটার মাথায় একটা ডবল ক্রোশিয়া হবে। এভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। দেখো এখানে পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন যে 3 নাম্বার চেনটা আছে এখানে স্লিপ টিস লাগিয়ে জয়েন্ট করব। কিন্তু এই যে অরেঞ্জ কালারটা আছে এটা দিয়ে জয়েন্ট করব না, সাদা যে উলটা আছে এটা দিয়ে জয়েন্ট করব। তার কারণ এখান থেকে সাদা উলটা জয়েন্ট করে নেব। আর তোমরা যদি এক কালার করতে চাও, 2 কালার না করে, তাহলে তোমরা এভাবেই করতে থাকো।
1 2 3, এখানে দেখো তিনটা চেন, এখানে দেখো তিনটা চেন বানিয়ে নিয়েছি প্রথমে। পরের গ্যাপটাই দেখো এখানে দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। তারপরের গ্যাপে, সরি গ্যাপে না, এই ডবল ক্রোশিয়ার মাথায় একটা ডবল ক্রোশিয়া বানালাম, একটা চেন, আবার তারপরের ডবল ক্রোশিয়াতে একটা ডবল ক্রোশিয়া, তারপরেরটাতে দুটো ডবল ক্রোশিয়া, আবার তারপরেরটায় একটা ডবল ক্রোশিয়া, তারপর চেনের জায়গায় চেন, তারপর আবার দেখো সেম একইভাবে প্রথমটায় একটা, তারপরেরটায় দুটো, তারপরেরটায় আবার একটা, এভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখো অরেঞ্জ উলটার আর আমার কাজ নেই, এখন অরেঞ্জ উলটা এখান থেকে কেটে দেব, আবার লাগবে শেষে গিয়ে। আর এখানে দেখো 3 নাম্বার রাউন্ড, যে 3 নাম্বার চেনটা আছে ওটার সাথে স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করে এখানে 3টে চেন বানিয়ে নিয়েছি। পরের যে ডবল ক্রোশিয়া আছে তার উপর সেম একইভাবে দুটো ডবল ক্রোশিয়া বানাবো, তারপরেরটায় একটা, তারপরেরটায় একটা, তারপর একটা চেন, আবার পরে দেখো যে ডবল ক্রোশিয়াটা আছে এখানে একটা ডবল ক্রোশিয়া বানাবো, তারপরেরটায় দুটো ডবল ক্রোশিয়া বানাবো, তারপরেরটায় একটা বানাবো, আবার তারপরেরটায় একটা বানাবো, তারপর আবার চেন হবে। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব, এমনকি এরপর কয়েক রাউন্ড বানিয়ে নেব আমি। একটা জিনিসই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা রাউন্ডে একটা ডিজাইনের ওপর দেখো একটা করে ডবল ক্রোশিয়া বাড়াতে হবে। প্রথমটায় দেখো এখানে ডিজাইনটায় দুটো ছিল, তারপরেরটায় 3টে ডবল ক্রোশিয়া হয়েছে, তারপরেরটা দেখো 4টে হয়েছে, 1 2 3 4, আর এখন 1 2 3 4 5, 5টা হয়েছে, তারপরে 6, তারপরে 7 8, এভাবে বাড়াতে বাড়াতে চলে যাব। চলো এইভাবে কয়েক রাউন্ড বানিয়ে নিই, তারপর আবার ফিরছি। দেখো এখানে 12 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 1 2, এখান থেকে কাউন্ট হবে 12 রাউন্ডটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আর এই একটা 12, 12 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো 12টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 রাউন্ডে 12টা ডবল ক্রোশিয়া চলে এসেছে। আমি আর বড় করবো না, তোমরা তোমাদের পছন্দ মতো বড় করতে পারো। এখান থেকে আমি ছোট করতে করতে যাব। তোমাদের যে মাপের দরকার, এর থেকে বড় মাপের দরকার হলে এটাকে আরো বড় করে নেবে, আর যদি ছোট চাই এগুলোকে কমিয়ে ছোট রাখবে। দেখো এখানে স্লিপ টিচ লাগিয়ে জয়েন্ট করে নিয়েছি, যেহেতু আমি কম করব ওই জন্য পরের যে ডবল ক্রোশিয়াটা আছে এর মাথাতেও একটা স্লিপ টিচ লাগিয়ে দেব। তারপর এখানে 3টে চেন বানাবো, 3টে চেন হয়ে গেছে। পরের ডবল ক্রোশিয়ার মাথায় একটা ডবল ক্রোশিয়া, তারপরের ডবল ক্রোশিয়ার মাথায় আবার একটা ডবল ক্রোশিয়া, তারপরেরটায় আবার ডবল ক্রোশিয়া, এভাবে প্রত্যেকটার মাথায় একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। দেখো 11 নম্বর ডবল ক্রোশিয়া অবধি ডবল ক্রোশিয়া করে নিয়েছি। লাস্টে যে ডবল ক্রোশিয়া আছে এটাকে ছেড়ে দেবো, এটার উপর কোনো ডবল ক্রোশিয়া হবে না। এই সাইডে একটা ছাড়া গেছে, এই সাইডে ছাড়া গেছে, আগে ছিল 12টা, এখানে দেখো 10টা ডবল ক্রোশিয়া এসেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 9টা ডবল ক্রোশিয়া আর চেনটা ধরে 10টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এখন এইটার জন্য একটা চেন বানিয়ে নেব, একটা চেন বানিয়ে নিলাম। তারপর এইখানে যে গ্যাপটা আছে একটা চেন ছিল, ওইখানে একটা ডবল ক্রোশিয়া বানাবো। চেনের জায়গায় আর চেন দেবো না, এখন ডবল ক্রোশিয়া বানিয়ে নেব।
ডবল ক্রোশেটা হয়ে গেছে। এখন একটা চেন দেব, একটা চেন দিয়ে প্রথমে ডবল ক্রোশেটা ছেড়ে পরের ডবল ক্রোশের মাথায় ডবল ক্রোশিয়া করে নেব। সেম এটার মতো এখানেও 8টা ডবল ক্রোশিয়া করব। শেষেরটাতে ছেড়ে একটা চেন দিয়ে আবার এই গ্যাপটা আছে এখানে একটা ডবল ক্রোশিয়া করে নেব। একইভাবে চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই, তারপরে আবার ফিরছি। দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এর যে 3 নাম্বার চেনটা আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন করব। আর দেখো আমার ফার্স্ট পার্টে আমি এইটুকু রাখছি, এক পার্টে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য 2 পার্টে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ জানি পরের পার্টটা না আসা অবধি এটা দেখতে ভালো লাগছে না, কেননা এর ফিনিশিংটা আসেনি। 2-1 দিনের মধ্যে আমি পরের পার্টটা আপলোড করে দেব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এরকম নতুনত্ব হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এটুকুই, বাই।